হ্যালো ফ্রেন্ডস, এমকে টেকনিক্যাল গুরু চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে গুগল প্লে স্টোরের 10টা হিডেন ফিচার সম্পর্কে দেখাবো আর কি, যেগুলো আপনারা হয়তো বা দেখেছেন বা কখনো ওইভাবে লক্ষ্য করেননি। এগুলো দিয়ে এই কাজগুলো করা যায়, সেই আর কি কাজগুলো আমি, এই হিডেন ফিচারগুলো আমি আজকে আপনার এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আপনারা 10টি ভিডিও আর কি হিডেন ফিচারের টিক্সগুলো দেখে নেবেন, যাতে করে আপনার দৈনন্দিন কাজে উপকারে আসবে। কোনো কিছু স্কিপ করে যাবেন না, কারণ দেখবেন কোনো কিছু স্কিপ করে গেলেন, পরবর্তীটা আপনার অনেক কাজে আসলো। তো এই জন্য 10টা ফিচারই আপনারা দেখবেন। তো প্রথমটা হলো আপনার, আমি প্রথমে প্লে স্টোরে যাচ্ছি। এখানে আপনি প্রথম যে ট্রিক্স সেটা হলো আপডেট গুগল প্লে স্টোর। আপডেট গুগল প্লে স্টোর হলো বেসিক্যালি, আমরাও কিন্তু গুগল প্লে থেকে আর কি সমস্ত অ্যাপ্লিকেশন যেগুলো ডাউনলোড করি সেগুলো কিন্তু আপডেট হয়, কিন্তু প্লে স্টোরে আর কি এই প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা আপডেট হয় কিনা এটা দেখার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে জাস্ট এখান থেকে এই যে আপনি সোয়াইপ করবেন, সোয়াইপ করে এই অপশনে আসবেন। আসার পরে এখানে সেটিংস অপশন রয়েছে, সেটিংস অপশনে যাবেন। এখান থেকে হালকা স্ক্রল করে নিচে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন প্লে স্টোর ভার্সন এখানে রয়েছে। এখানে জাস্ট একটা প্রেস করার পরে দেখাবে আপনার প্লে স্টোরটা আপডেট না। যদি আপডেট না থাকে তাহলে আপডেট অপশন আসবে, আর এখানে আমারটা আপডেট, এই জন্য গুগল প্লে স্টোর ইজ আপ টু ডেট এই অপশনটা আসছে। এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশন মানে গুগল প্লে স্টোরের যে অ্যাপসটা এটা আর কি আপনি আপডেট করে নিতে পারবেন। তো নেক্সট যে আমার হিডেন ট্রিক্সটা সেটা হলো প্যারেন্টাল কর্নার। প্যারেন্টাল কর্নারটা বেসিক্যালি কি আমি আপনাদেরকে একটু বলি। সেটা হলো বেসিক্যালি আপনার বাসায় যদি ছোটো বাচ্চারা থাকে এবং তারা যদি আপনার ফোনটা ইউজ করে, সেক্ষেত্রে তারা যাতে 18+ অ্যাপ্লিকেশনগুলো ইউজ না করতে পারে, সেই জন্য আপনি রেস্ট্রিক্টেড অপশন দিয়ে রাখতে পারবেন। এতে করে আপনার ফোনে থেকে আপনার বাচ্চা বা ছোটো বাচ্চা কাচ্চা কেউ আর কি 18+ ভিডিওগুলো ইউজ করতে পারবে না বা অ্যাপ্লিকেশনগুলো আর কি ইনস্টল করতে পারবে না। এর জন্য আপনাকে কী করতে হবে, প্লে স্টোর অপশন থেকে সেটিংসে আসবেন, এই সোয়াইপ করে এই পাশে আসবেন প্লে স্টোরে, দেন সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে হালকা স্ক্রল করে নিচে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন প্যারেন্টাল কর্নার নামের একটা অপশন রয়েছে, কন্ট্রোলস নামের একটা অপশন, সরি। এখানে এটা অন করে দিবেন। দেখুন, এটা অন করে দেওয়ার সাথে সাথে একটা কোড যাবে, কোডটা আপনাকে প্রেস করতে হবে, জাস্ট একটা আপনার পাসকোড, ঠিক আছে। দেওয়ার পরে আপনি 2134 এটা আমি দিলাম, দিয়ে ওকে করে দিলাম, ঠিক আছে। এটা যাতে করে এই সিকিউরিটি কোডটা দেওয়ার মানে হলো আপনার মানে অনুপস্থিতিতে তারা যদি এটা অফ করতেও যায় তখন তাকে অবশ্যই কোড প্রেস করতে হবে, ঠিক আছে। দেন আপনি অ্যাপস গেমস নামের অপশন রয়েছে, এখানে প্রেস করে আপনি জাস্ট এখান থেকে সেভ করে দিতে পারবেন। 18 হলে 18, ঠিক আছে, 16 হলে 16, আপনি যেটা চান সেটা দিয়ে আপনি এখানে সেভ করে দিবেন, তাহলে এটা হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট এইভাবে করে আপনি আপনার ইয়াগুলো 18+ ভিডিওগুলো আপনার বাচ্চা কাচ্চাদের থেকে করতে পারেন। এটা ছিল আমার 2 নম্বর টিক্স। 3 নম্বর টিক্স হলো আর্লি অ্যাক্সেস। আর্লি অ্যাক্সেসটা হলো বেসিক্যালি কি, আমি সেটা দেখাই। মানে প্লে স্টোরে সবসময় নতুন ইনোভেশনগুলো আসছে। অনেক অ্যাপ্লিকেশনের কোম্পানি রয়েছে যারা অ্যাপ্লিকেশন আর কি সরাসরি মার্কেটে ছাড়ার আগে মানে পাবলিকের টেস্টটা নেয়, তারা এই ফিচারটা পছন্দ করছে কি না, তারা এই ইনভেনশনটাকে তাদের কাছে কত পপুলার হচ্ছে, তারা পছন্দ করছে কি না, এটা জাস্ট চেক করার জন্য তারা এটা এমনি ছেড়ে দিয়ে রাখে। সেটা আমরা কিভাবে পাবো, সেটা আমরা এই নতুন নতুন ইনভেনশনগুলো নিতে পারি এবং আমাদের মতামতও জানাতে পারবো এটার মাধ্যমে। তো এর জন্য আপনাকে কি করতে হবে, এখানে দেখুন আমাদের উপরে অপশন থাকে টপ চার্টস, গেমস, ক্যাটাগরিজ, হ্যাঁ, এখানে বিভিন্ন অপশন থাকে। এখানে যখন আপনি সোয়াইপ করে একটু সামনে যাবেন তাহলে দেখতে পাবেন আর্লি অ্যাক্সেস নামের একটা অপশন। এখানে যখন প্রেস করবেন একদম নতুন যেগুলো অ্যাপ্লিকেশন এগুলো আপনি নর্মালি পাবেন না, এখানে আর্লি অ্যাক্সেস থেকে পাবেন। এগুলো আপনি নতুন নতুন ইনোভেশন, নতুন নতুন ফিচারগুলো এই অ্যাপ্লিকেশনে থাকে, জাস্ট আপনাদের টেস্ট করার জন্য কেমন লাগে আপনারা এগুলো ইনস্টল করে ইউজ করতে পারবেন এবং আপনাদের মতামত দিতে পারবেন এবং ভালো ভালো নতুন নতুন ইনভেনশনগুলো আপনারা এখান থেকে ইজিলি সবার আগে ইউজ করতে পারবেন, ঠিক আছে। এটা ছিল 3 নম্বর টিক্স। 4 নম্বর যেটা টিক্স সেটা হলো আমার হোয়ার ইজ গোয়িং প্লেস সার্ভিস অ্যাপস। বেসিক্যালি এটা আমরা যখন এখানে সোয়াইপ করব, সরি, সার্চ বারে যখন আমরা এখানে গুগল সার্ভিস অ্যাপস দিয়ে সার্চ করব, দেখুন এখানে কিন্তু আপনি গুগলের যে আর কি গুগল প্লে স্টোরে যে অ্যাপ্লিকেশনটা সেটা আপনি এখানে বেসিক্যালি পাবেন না। এটা কেন পাওয়া যায় না এটা আমি নিজেও জানি না। এটা পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে, যে গুগলে সার্চ করতে হবে, গুগল সার্ভিস অ্যাপস দিয়ে। দেখুন সার্ভিস অ্যাপস দিয়ে সার্চ দেওয়ার পরে দেখুন এই যে অ্যাপ্লিকেশনটা চলে এসেছে। এটা যখন আপনি জাস্ট আমি প্লে স্টোর থেকে এখন সার্চ করব, দেখুন এখন ঠিকই কিন্তু পাওয়া যাবে, ঠিক আছে। এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল বা আনইনস্টল করতে পারবেন, ঠিক আছে। এটা কেন যে পাওয়া যায় না প্লে স্টোরে সরাসরি সার্চ দিয়ে, এটা আমি এখনও জানি না। এটা আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে, আমার এটা জানার দরকার। হ্যাঁ, আমি জানার প্রতি খুবই আগ্রহ। আপনারা যদি জানেন অবশ্যই, আমি তো সব কিছু জানবো এরকম না, আপনারা যদি জানেন অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে। 5 নম্বর যে ফিচারটা হলো সেটা আমি আপনাদেরকে দেখাবো।
সেটার জন্য আমাকে আবার প্লে স্টোরে যেতে হবে। তো এটা হলো ইন্ডি কর্নার। ইন্ডি কর্নারটা বেসিক্যালি কি, এটা আপনি প্লে স্টোরে পাবেন না। বেসিক্যালি ইন্ডি কর্নারটা হলো আপনার যদি আপনি এই যে দেখুন ইন্ডি কর্নার দিয়ে আগে সার্চ দিই, সার্চ দেওয়ার পরে দেখুন এখানে যেটা আসতেছে, আমরা প্লে স্টোরে যখন যাব দেখুন এখানে ইন্ডি কর্নারের অপশনগুলো আসছে। এখানে বেসিক্যালি এখান থেকে আপনি নতুন নতুন, হ্যাঁ একদম নতুন নতুন, এই লাস্ট উইকে কী কী অ্যাপ্লিকেশন আসছে বা লাস্ট মান্থে কী কী অ্যাপ্লিকেশন আসছে আপনি এখানে ইজিলি পেয়ে যাবেন, ঠিক আছে। তাছাড়া তো আপনি প্লে স্টোর থেকে সরাসরি এইভাবে পাবেন না। আপনি এই ইন্ডিগো দিয়ে সার্চ করবেন, সার্চ করার পরে সরাসরি প্লে স্টোরে আসবেন, প্লে স্টোরে আসার পরে একদম নতুন নতুন যেগুলো অ্যাপ্লিকেশন লাস্ট উইকে বা লাস্ট মান্থে এসেছে আপনি সহজেই কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এবং সেগুলো আপনি দেখতে পারবেন। এইভাবে আপনি এই অপশনটা ইউজ করতে পারেন। এটা ছিল আমার 5 নম্বর হিডেন ফিচার। 4 নম্বর হিডেন, সরি 6 নম্বর হিডেন ফিচারটা হলো, আমি আপনাদেরকে দেখাচ্ছি প্লে স্টোরে যেয়ে। তো প্লে স্টোরে যখন আসবেন, আপনি যখন এই যে সার্চ বার রয়েছে এখানে যখন হোল্ড প্রেস করবেন, ঠিক আছে, দেন সার্চ গুগল প্লে স্টোর আসবে। আবার আমি দেখাচ্ছি, এই যে দেখুন সার্চ গুগল প্লে স্টোর, এখানে যখন আপনি সার্চ দিবেন এখান থেকে কিন্তু খুব সহজে আপনি ফটোগ্রাফি বা ফ্যামিলি বিভিন্ন ক্যাটাগরিগুলো চলে আসবে। আপনি এখান থেকে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ অ্যাপ্লিকেশনগুলো সার্চ করে নিতে পারবেন, ঠিক আছে। একদম সব কিছু হিডেন ফিচার, এখান থেকে আপনি একদম ক্যাটাগরি ওয়াইজ আপনি যেতে পারবেন। আপনাকে এখানে সোয়াইপ করে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যাওয়ার দরকার নেই। আপনি জাস্ট এখানে হোল্ড প্রেস করবেন, সার্চ গুগল প্লে স্টোর, এখানে সার্চ করবেন, সরি এই যে সার্চ প্লে স্টোর এখানে দিবেন, দেওয়ার পরে আপনি একদম ক্যাটাগরি ওয়াইজ সবগুলো চলে আসবে। ওয়েলকাম প্যারেন্টসের সব কিছু এখানে পাবেন, ঠিক আছে। একদম ইজিলি, একদম ইজিলি আপনি সব কিছু পেয়ে যাবেন এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ। তো এই ছিল আমার 6 নম্বর টিক্স। 7 নম্বর টিক্স হলো আমার বিকামে বিটা টেস্টার। বিকামে বিটা টেস্টার হওয়ার জন্য আপনাকে কী করতে হবে, আমি যদি আপনি কোনো অ্যাপ্লিকেশন এখানে সার্চ দেন, লাইক আমি হোয়াটসঅ্যাপে সার্চ দিলাম, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ হোয়াটসঅ্যাপ সার্চ দেওয়ার পরে সরি সরাসরি অ্যাপ্লিকেশনে চলে গেল। আমি হোয়াটসঅ্যাপে সরাসরি অ্যাপ্লিকেশনে যাব না, এখানে আমি হোয়াটসঅ্যাপ দিয়ে জাস্ট সার্চ করব। সার্চ করার পরে দেখুন এখানে অনেক অপশন চলে এসেছে, ঠিক আছে। এখানে এই যে দেখুন অনেক অপশন চলে আসছে। তো হোয়াটসঅ্যাপের এখন বিটা টেস্টার অপশনটা নাই অ্যাভেলেবল। আমি অলরেডি বিটা টেস্টার হয়েছি, এখনও নতুন কোনো আপডেট আসেনি, এই জন্য বিটা টেস্টার অপশনটা এখনও আসে নাই। এই যে দেখুন চলে আসছে আমার এখানে। তো এই যে দেখুন আই এম এ বিকাম এ বিটা টেস্টার, এটা প্রতিটা অ্যাপ্লিকেশনে আলাদা আলাদা করে আপনাকে বিটা টেস্টার হতে হয়। আপনি যদি বিটা টেস্টার হতে চান প্লে স্টোরে এখানে আই এম ইন জাস্ট দেন জয়েন করুন, হ্যাঁ আপনি পরবর্তীতে যখন ইচ্ছা তখন আপনি লিভ করতেও পারবেন এখান থেকে, কোনো সমস্যা নাই। এটা হওয়ার পরে আপনি এখন যদি বিটা একদম নতুন নতুন যে ফিচারগুলো সেগুলো আপনি ইনস্টল করতে পারবেন। খুব নতুন ফিচারগুলো যেটা আপনার ডেভেলপারদের জন্য দেওয়া থাকে সেটা সাধারণ পাবলিকের জন্য আনরিলিজ করা থাকে, রিলিজ করা থাকে না, সেক্ষেত্রে আপনি ইজিলি কিন্তু বিটা টেস্টারের মজাটা নিতে পারবেন খুব সহজে, ঠিক আছে। এটা একটা ভালো অপশন। আবার এবার আমার 7 নম্বর যেটা ফিচার সেটা হলো, সরি 8 নম্বর ফিচার সেটা হলো স্টপ অ্যাডিং আইকন টু হোম স্ক্রিন। বেসিক্যালি আমরা যদি কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করি সেটা হোম স্ক্রিনে যায়, হোম স্ক্রিনে এই যে সেভ হয়, এরকমভাবে হোম স্ক্রিনে সেভ হয়। সেভ হওয়ার পরে কী হয়, এই হোম স্ক্রিনের মানে সৌন্দর্যটাকে নষ্ট করে দেয়। এক্ষেত্রে আপনি কী করবেন, আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এই যে 3টে অপশনে যাবেন, আসার পরে এখানে সেটিংস রয়েছে, সেটিংস অপশনে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পরে হালকা স্ক্রল করে নিচে যাওয়ার পরে আপনারা দেখুন একটু হালকা স্ক্রল করে নিচে অপশনে যান, সরি এই যে দেখুন এখানে অপশন রয়েছে অ্যাড আইকন, একদম প্রথমেই রয়েছে, আমি খেয়াল করি নাই। তো অ্যাড আইকন টু হোম স্ক্রিন, এই যে এটা যখন আপনি মার্ক কেটে দিবেন, ঠিক আছে, তাহলে আপনার এই অ্যাপ্লিকেশনটা সরাসরি ইনস্টল হবে, এমনি ডিসপ্লেতে আসবে না, আপনার ডিসপ্লেতে আসবে না, এটা জাস্ট অ্যাপ্লিকেশন মেনুতে অ্যাড হবে, ডিসপ্লেতে অ্যাড হবে না। এভাবে আপনি কিন্তু এটা বন্ধ করতে পারেন খুব সহজেই, ঠিক আছে। এটা ছিল আমার 8 নম্বর। এবং 9 নম্বর হলো হ্যাভ ইউ ট্রাইড দিস। হ্যাঁ দিস বলতে আপনার সার্চ বারে আপনি যদি কোনো কিছু মানে একদম সিম্বল দিয়েও সার্চ দেন, ঠিক আছে, যে কোনো একটা সিম্বল দিয়ে যদি সার্চ দেন, আমি সাপোজ ধরুন এখানে আমি একটা সিম্বল দিয়ে সার্চ দিচ্ছি, এই যে দেখুন এই সিম্বল দিয়ে সার্চ দিব, তারপরেও কিন্তু এখানে কোনো না কোনো অ্যাপ্লিকেশন আসবে। এটা কেন আসে এটা আমি এখন পর্যন্ত জানি না, যে কোনো সিম্বল দিয়ে আপনি সার্চ দেন এটা চলে আসে, কোনো না কোনো কিছু চলে আসে। এটা কেন আসে এখন পর্যন্ত আমি এটা জানি না, আপনারা জানলে অবশ্যই আমাকে জানাবেন। এই সিম্বল, যে কোনো সিম্বল দিয়ে যদি আমি সার্চ দিই, ঠিক আছে, কোনো না কোনো কিছু আমি এখানে পেয়ে যাই। এই অ্যাপ্লিকেশনগুলো এগুলো কিসের জন্য আসে, কেন আসে আমি জানি না, আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটা একটা ছিল 9 নম্বরের হিডেন ফিচার, সেটা আমি এখন পর্যন্ত জানি না, আপনারা জানলে অবশ্যই আমাকে জানাবেন। 10 নম্বরটা হলো আপনার অ্যাড টু উইশেস। অ্যাড টু উইশেস হল বেসিক্যালি কি, আপনি যদি কোনো অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করতে চান, ডাউনলোড করেননি, পরবর্তীতে ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে আপনি অ্যাড টু উইশেস হিসাবে রাখতে পারবেন। এই যে সেটার জন্য আপনাকে কী করতে হবে, এরকম অ্যাপ্লিকেশনের যে কোনো অপশন আসে, এখানে দেখুন 3টে ডট নামের একটা অপশন রয়েছে, ঠিক আছে, 3টে ডট নামের একটা অপশন। এই 3টে ডটের অপশনে আপনি যখন প্রেস করবেন দেখুন ইনস্টল একটা অপশন এসেছে, একটা এসেছে অ্যাড টু উইশেস। অ্যাড টু উইশেস যখন আপনি অ্যাড টু করবেন, এটা অ্যাড টু উইশেস হয়ে গেল। দেন আমি আরও 2টা করলাম, করার পরে আপনাকে এটা কী করতে হবে, আপনি 3টে ডট অপশনে যাবেন,
যার পরে এই যে উইশ লিস্টগুলো এসেছে, উইশ লিস্টগুলোর মধ্যে আপনি দেখুন বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো এখানে চলে এসেছে, দেখুন। তো এখান থেকে আপনি খুব সহজে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো আর কি অ্যাড করে রাখতে পারবেন। আপনার যদি মনে না থাকে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে এখান থেকে ইনস্টল করতে পারবেন। তো এটা ছিল খুব, আবার রিমুভ করতে চাইলে এই যে রিমুভ ফ্রম প্লে লিস্ট, রিমুভ ফ্রম উইশ লিস্ট, এটা এখান থেকে উইশ করতে পারবেন। তো এই ছিল আজকে 10টা হিডেন ফিচার। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করুন ফেসবুক টুইটারে, এবং কোনো কিছু মানে সমস্যা থাকলে কোনো কিছু যদি জানেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন। এবং আমার চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং দেখা হবে এক নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা।